আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন অথবা যারা দেখছেন না, সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নাস্তাটা রেডি করে নিচ্ছি, আর আমার আজকের ব্লগটিও এখান থেকেই শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটি দেখলে ভিডিওর কোনো একটি অংশ হলেও আপনার ভালো লেগে যেতে পারে, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে হচ্ছে আমি আটার যে জারটা সেটাকে রিফিল করে নিলাম, তারপর হচ্ছে আটার কাইটাকেও করে নিয়েছি। তো রুটির সাথে খাওয়ার জন্য এখানে হচ্ছে আজকে একটু সুজি রান্না করব। তো সব সময় আমি যেভাবে হচ্ছে সুজিটাকে রান্না করি সেটাই রেসিপি আকারে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। সুজি আসলে অনেকভাবেই রান্না করা যায়, তো আমি যেটা করি সেটাই একটু শেয়ার করছি। তো আমি দুধটাকে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়েছিলাম, আর 2 টুকরো এলাচ, একটু দারচিনি দিয়ে হচ্ছে আমি এটাকে বসিয়ে দিয়েছি জাল হবার জন্য। এদিক থেকে যে সেদ্ধ আটার ডোটা করে নিয়েছিলাম সেটাকে ভালো করে মথে নিয়েছি। এ পর্যায়ে আমার দুধটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি সেই সাথে কিন্তু চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার সুজিটা অ্যাড করছি। এই সুজিটা হচ্ছে আমি যখন দোকান থেকে নিয়ে এসেছিলাম তখনই হচ্ছে ভেজে তারপর রেখে দিয়েছিলাম। তো সে ভাজা সুজিটাই কিন্তু ব্যবহার করেছি, কাঁচা সুজি তো অবশ্যই ব্যবহার করা যাবে না। এই তো সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যায়। আর সকালের নাস্তায় খুব ঝটপট হিসাবে সেমাই কিংবা সুজি এগুলো কিন্তু করে নেওয়া যায়। একদম লাস্ট পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। আর মেয়ের জন্য এখানে একটু দুধ বসিয়ে দিলাম। ও হচ্ছে কিছুদিন যাবৎ একদমই খাওয়ার রুচি নেই, তো যা কিছুই দিচ্ছি না কেন, যেভাবে তৈরি করছি না কেন, ও একদমই খেতে চায় না। তো যার কারণে ইদানিং একটু দুধ দিয়ে ভিজিয়ে আবার আগের মতো করে দিচ্ছি। ওটাতে যেহেতু খেজুর তারপর হচ্ছে বাদাম গুঁড়ো থাকে, যতটুকুই খাবে পুষ্টিকর একটা খাবার পাবে আর কি। বাচ্চারা না খেলে কিন্তু সব মায়েদেরই অনেক বেশি টেনশন হয়। তো যেহেতু অল্পই খায়, তো সেটা যেন খুব পুষ্টিকর হয় সেটাই খেয়াল রাখি সব সময়। তো যাই হোক, সেই সাথে আমার নাস্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো এখন রাইসার বাবাকে হচ্ছে নাস্তা দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই সকাল, তো সবাই কিন্তু ঘুমাচ্ছে। রাইসার দাদা দাদি, রাইসা সবাই কিন্তু ঘুমাচ্ছে। তো উনি যেহেতু অফিসে চলে যাবে, তো ওনাকে নাস্তাটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে ওনার সাথে একসাথে আমিও নাস্তাটা করে নিব। আর সকালবেলা আমি যত কিছু রান্না করি না কেন, আমি রুটি বা পরোটার সাথে আমি চা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। মাঝে মধ্যে দেখা গেছে অল্প একটু যদি খাওয়া হয়, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে আমি চা দিয়েই খাই। তো এখানে ওনার জন্য এবং আমার জন্য 2 কাপ চাও রেডি করে নিলাম। তো এই তো আমার মতো চা দিয়ে নাস্তা করতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো ওনাকে হচ্ছে আমি বিদায় দিয়ে তারপর চলে আসলাম আবারও কিচেনে, যে সিঙ্কে যে জিনিসপত্রগুলো জমেছে সেগুলো ক্লিন করে নিতে। সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, তো ওরা একটু দেরি করিয়ে উঠবে, প্রায় 9টা-10টা বেজে যাবে। তো এর মধ্যে যে ঘরের বাদবাকি কাজকর্মগুলো রয়েছে আমি সেগুলো শেষ করে নিব, তারপর রাইসা ওঠার পর ওকে নাস্তা দেব। তো আগে হচ্ছে সিঙ্কটাকে ক্লিন করে নিচ্ছি খুব ভালোভাবে, যেগুলো জমেছে। সাথে সাথে ক্লিন না করলে দেখা গেছে আবার যখন বাবা মা উঠবে তখন আরও কিছু জমে যাবে, তখন বেশি হয়ে গেলে কিন্তু তখন মানে ক্লিন করার যে একটা শান্তি সেটা আর পাওয়া যায় না। দেখলে মনে হয় যে একটা ভয় লাগে যে এত কিছু কীভাবে ক্লিন করব। তো যাই হোক, সব কিছু আমি একসাথে ক্লিন করে নিয়েছি। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওর একটু অংশ হলেও আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওর
কোনো একটি অংশও যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনিও আপনার সময় করে দেখে নিতে পারবেন। আমার নতুন যে আপুরা ভাইয়ারা আমার সাথে জয়েন হচ্ছেন, তো আশা করছি সব সময় আমার পাশেই থাকবেন। দেখতে দেখতে কিন্তু ভালো লাগা তৈরি হয়েও যেতে পারে, তো সেই থেকেই বলবো যে আমার সাথেই থাকবেন। গতকাল রাতেই হচ্ছে এই মাসকাবারির যে সদাইগুলো সেগুলো এসেছিলো, কিন্তু রাত করে আর গোছানো হয়নি। তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু মোটামুটি একটু ফ্রি আছি, তো রাইসাও যেহেতু উঠেনি, তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। গোছানোর সাথে সাথে যেসব জারগুলো খালি হয়েছে সেগুলো একসাথে রিফিল করে নিচ্ছি। এখানে তো ডালটাকে আগে রিফিল করে নিলাম, তারপর যে চিনির যে বড় জারটা সেটাতেও নিয়ে নিলাম। তো আমার কাছে আমি সবসময় দেখা গেছে যে শুকনো বাজারগুলো সব মাসের বাজারটা একসাথেই করি, এতে করে আমি পুরো মাস একদম টেনশন ফ্রি, যেটা লাগবে সেটা লাগবে, আর এই টেনশনটা আর করতে হয় না। যখনই করি একসাথে পুরো মাসটাই করে ফেলি, সেই হিসেব করেই আর কি সব কিছু আনা হয়, যেন আমার পুরো মাসটা অনায়াসে চলে যায়। আর যদি অল্প করে আনা হয় তখন একটা টেনশনে থাকতে হয় যে কখন শেষ হয়ে যাবে, আবার বলতে হবে, আনতে হবে, এরকম একটা অবস্থা। তো আমি সবসময় একসাথেই করি। তো সব কিছু হচ্ছে একসাথে গুছিয়ে নিচ্ছি, যেগুলো হচ্ছে জারে রাখার, ছোট ছোট জারে যেগুলো আমি সবসময় ব্যবহার করি সেভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে যেগুলো এক্সট্রা রয়ে গিয়েছে সেগুলোই তো বড় যে জারগুলোতে সেগুলোতে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার চুলার নিচের পাশটা, আমি বড় জারগুলো এখানেই রাখি, চালের ড্রাম সহ। তো বাজার তো গুছানো হয়ে গিয়েছে, এর মধ্যে আজকে হচ্ছে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছগুলো একদম ফ্রেশ ছিল, দেখেই খুব বেশি ভালো লাগছিল। তো এটা হচ্ছে সিলভার কাপ মাছ, আমাদের বাসায় এই মাছটা বেশ অনেক মাস পরে আনা হয়েছে। আমাদের ঘরের বাজার যেহেতু বাবাই করে, তো দেখা গেছে বাবা মাছ তেমন একটা ভালো চেনেন না। তো মা সব সময় যা বলে দিবেন বাবা হচ্ছে সেইটাই নিয়ে আসবে। এটা ভালো নাকি খারাপ সেটা দেখে না, মানে বলেছে যেহেতু নিতে হবে, বাবার মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করে। তো যাই হোক, যার কারণে মাঝখান দিয়ে হচ্ছে এই মাছটা আনা বন্ধ হয়ে গিয়েছিল, বাবা একদিনও ভালো মাছ আনতে পারতো না। এই মাছটা কিন্তু একটু নরম হলেই কেমন যেন হয়ে যায়, আর খেতে ভালো লাগে না, যেহেতু এটা এমনিতেই একটু নরম মাছ, আর যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, মা দেখেও খুব খুশি হয়েছে, আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। মাছটা কেটেও কিন্তু খুব শান্তি পেয়েছি। তো যাই হোক, মাছগুলোকে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি অনেকবার করে, লাস্ট পর্যায়ে কিন্তু লবণ দিয়েও ক্লিন করে নিয়েছি। তারপর কিছুটা হচ্ছে আজকে রান্না করব, আর অল্প কিছুটা উঠিয়ে রেখেছি। করলা ভাজিও করব, করলাগুলোকে হচ্ছে লবণ দিয়ে একটু চটকিয়ে রেখেছি, এতে করে যে এটার তেতো ভাবটা বা তেতো পানিটা সেটা বের হয়ে যাবে। তারপর খুব ভালো করে যদি ধুয়ে নিই তাহলে এটার যে তেতো ভাবটা সেটা আর থাকবে না। তো সিলভার কাপ মাছ কিন্তু আমাদের পরিবারে যখনই আনা হয় তখন এটা ভুনা অথবা এভাবে ঝাল তরকারি রান্না করে খায়, মানে অনেক বেশি করে মরিচ দিয়ে একটু ভেঙে ভেঙে তারপর সেটা খায় আর কি। তো বেশিরভাগ এই ভাঙা তরকারিটাই খাওয়া হয়, তো আজকেও সেটাই রান্না করছি। মাছটাও যেহেতু একদম ফ্রেশ ছিল, তো কিছু পিস হচ্ছে উঠিয়ে রেখেছি, আর বাদ বাকি সবগুলো মাছ কিন্তু নিয়েছি। এভাবে ভাঙা তরকারিতে কিন্তু মাছ লাগেও বেশি। তো আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নর্মাল যেভাবে আমরা রান্না করি সেভাবেই, শুধু আমি এখানে মরিচটা একটু বেশি দিয়েছি। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে খুব ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই তরকারিটা কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে পারেন, বা আরও কে হচ্ছে কীভাবে রান্না করেন আমার কাছে চাইলে রেসিপি শেয়ার করতে পারেন।
রান্নাবান্না জিনিসটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। তো সব কাজ যদিও কেউ হেল্প করতে চায়, আমি তেমন কিছু বলি না। যেমন মাঝে মধ্যে মা কেটে কুটে একটু হেল্প করতে দিতে চায়, কিন্তু রান্নাবান্নায় আমার কাছে একদমই আসতে দেই না। রান্নাটা আমার কাছে করতে খুব বেশি ভালো লাগে। তো যার কারণে রান্না কিন্তু এখন আর মাকে করতে দেই না, নিজেই করে নিই। তো মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এগুলোকেও অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা ভেজে নিইনি, তো খুব ভালো করে না কষালে দেখা গেছে যে মাছের যদি গন্ধ থাকে তাহলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগবে না। যদিও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরেও এটাকে খুব অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। মাছটা যখন কষানো হয়ে যাবে তখনই তো এটা কিন্তু নরম হয়ে যাবে, আর তখন একটু ভেঙে দিয়েছি। এভাবে এই তরকারিটা খেতে আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। যদিও এটা খাওয়ার সময় একটু বেছে খেতে হয় বা একটু কষ্ট হয়, সময় নিয়ে খেতে হয়, কিন্তু তারপরও এই তরকারিটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। এই তো নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে না ভেঙে কিন্তু এগুলোকে চাইলে আস্তেও রাখা যেত, তখনও কিন্তু খেতে ভালো লাগতো। তো যেহেতু এটা ভাঙা তরকারি রান্না করেছি, যার কারণে আমি একটু ভেঙে দিয়েছি। তো রান্না শেষ করে বাকি যে রান্নাগুলো আমি সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই তরকারিটা দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে। তো এটা যেহেতু পুরো রেসিপিটা শেয়ার করেছি, তো অন্যান্য রান্নাবান্না যদি শেয়ার করতে যেতাম তো দেখা গেছে যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তো এমনিতেই কিন্তু ভিডিওটা বড় হয়ে গিয়েছে। তো যার কারণে যে বাকি রান্নাগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। করলা ভাজি, ডাল, আর গতকালকের যে মাসকলাইর ডাল রান্না করেছিলাম সেটা অল্প একটু ছিল, তো সেটাও গরম করে নিয়েছি। বাবার আবার মাসকলাইর ডাল খুব বেশি পছন্দ, তো বাবা খেতে পারেন। তো গরম করে একসাথে সব কিছু খাবার দিয়ে দিলাম টেবিলে। এখন সবাই খেয়ে নিব। তো এই তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আজকে আর বেশি বাড়াবো না। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়াদের কাছ থেকে। সুস্থ থাকলে পরবর্তীতে ইনশাআল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।